মর্নিং। সো গুড মর্নিং সবাইকে। তো এই দেখো আমি রেডি হয়ে বসে আছি বাইরে, এত বৃষ্টি হচ্ছে, মানে আজকে ওয়েদারটাই খারাপ হবার ছিল, ঠিক আছে। তো এখন বাজছে 12টা বাজতে চললো। তো এখন আমি দিদির কাছে যাচ্ছিলাম মেকআপ করতে, যেহেতু আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো ওই জন্য স্পেশালি দিদির কাছে মেকআপ করতে যাচ্ছিলাম। ও মাই গড, কি ওয়েদার! আমি ভাবছি কী করে যাবো এখন বিয়ে বাড়ি, সাজা তো দূরের কথা। আমি মানে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি সাজুগুজ করে নিচ্ছি, যা হবে হবে দেখা যাবে। তো এটা এখন করতে যাচ্ছি, এই যে শাড়িটা পরে নিয়েছি, নিজে থেকে জাস্ট পরে চলে যাচ্ছি ওখানেও দিদি ভালো করে শাড়িটা পরিয়ে দেবে, ঠিক আছে। ব্ল্যাক কালার, এই যে ব্লাউজটা কিছুদিন আগে আমি কিনলাম অনলাইন থেকে। দেখো আমি চলে এসেছি এখানে মেকআপ করতে, অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড যে এর ফাইনাল লুকটা কেমন হবে দেখার জন্য। তো আমার যেহেতু স্কিনেতে সেভাবে আমার কোনো মানে দাগ টাগ বেশি নেই, তো আর আমার লিপসটা কিন্তু ভীষণ ড্রাই ছিল। দিদি বলছে বাবা তো লিপসটা কি ড্রাই। তো আমার একটুখানি লেগেছে, কনসিলার সব লেগেছে, আমার ডার্ক সার্কেলটা খুব বেশি হয়ে গেছে এখন। আমার ঘুম খুবই কম। ঘুম তোমরা স্পেশালি যারা মানে একটু স্কিনের কেয়ার করবে ভালোভাবে, জলটা ভীষণ ভালোভাবে খেতে হবে, জলটা ভীষণ ইম্পর্টেন্ট শরীরের জন্য। আর ঘুমটা মোস্ট ইম্পর্টেন্ট। ঘুম আমরা এখন কি করি না, সবাই ফোন নিয়ে বসে পড়ি, ফোন দেখতে থাকি, রাত জেগে যাই, এটা একদমই করা ঠিক নয়। একটা পারফেক্ট ঘুম খুবই দরকার, খুবই খুবই দরকার। তো একটা ঘুম আমার না অনেক দিনকার ইচ্ছা আছে দিদির কাছে একটু মেকআপ করবো, তো সেটা ফাইনালি হচ্ছে। অ্যান্ড দিদি খুবই ভালোভাবে মেকআপটা করেছে, খুব যত্ন নিয়ে মেকআপটা করেছে। দিদি না এখানে ক্রায়োলনের মেকআপ মানে ফাউন্ডেশনটা ইউজ করছেন। ক্রায়োলনের ফাউন্ডেশনটা এতটাই ভালো, খুবই ভালো। তো তোমরা যারা মেকআপ আর্টিস্ট তোমরা তো সবাই জানবেই, বাট আমি তো একদমই মানে আমি মেকআপ করি টুকিটাকি, বাট আমি তো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়। আমরা যতটুকু আমরা ইউটিউব দেখে ভিডিও দেখে যতটুকু আমরা শিখেছি। তো এই যে দেখো দিদি বক্সটা দেখাচ্ছে ক্রায়োলনের, তো ভীষণ ভালো লেগেছে আমার মেকআপটা। ফার্স্ট টাইম আমি না শাড়িটা অতটা বুঝতে পারিনি যে কেমন কী লাগছে আমাকে, বাট যখন ফাইনাল লুকটা যখন আসে না, তো ভীষণ ভালো, মানে খুব ভালো মানে মানিয়েছিল আমাকে। আর আমি দিদিকে আগে থেকে বলে দিয়েছিলাম যে আমার আইয়ের মধ্যে বেশি আমার ওয়ার্কটা চাই, আই মেকআপটা মানে স্মোকি লুকটা আমি বেশি মানে পছন্দ করছিলাম। আর এই যেহেতু ব্ল্যাক কালার শাড়ি, তো আমার মনে হচ্ছিলো আই মেকআপটা স্মোকিটা রাখলে বেশি ভালো লাগবে, আর সেটাই হয়েছে। অ্যান্ড দিদি আমাকে একটা নিউড সেট লিপস্টিকটা লাগিয়েছিল, বাট আমি ওটাকে একটু পরে বাড়িতে এসে ডার্ক করে নিয়েছিলাম, বিকজ আমি খেয়েছিলাম, ভাত টাত খেয়েছিলাম। তো আমার লিপস্টিকটা অলমোস্ট আমার মনে হচ্ছিলো যে উড়ে গেছে। তো আমি নিজে থেকে একটা লিপস্টিক লাগিয়েছিলাম সুগার পপের। অ্যান্ড আইব্রোটা আমি ভাবলাম না আইব্রোটা এত তাড়াতাড়ি হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল। আমি না শকড হয়ে গেলাম যে দিদি আইব্রোটা আমাকে করছে, দেখো কি সুন্দরভাবে একটা জাস্ট মানে ওদের না হাতে তো একটা আলাদা কাজ থাকে, যারা মেকআপ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আলাদা রকম একটা সৌন্দর্য এলো চোখের মধ্যে, অদ্ভুত একটা ব্যাপার। খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ ভীষণ ভালো। এটা না থার্ড কি ফোর্থ টাইম আমি কোনো মানে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করছি। তো এতটা সুন্দরভাবে মেকআপ আর এত তাড়াতাড়ি মেকআপ আমার মনে হয় না কেউ করেছে আমাকে। কেউ খুব বেশি ফর্সা করে দিচ্ছিল আমাকে, কেউ খুব বেশি মানে স্কিনের মানে অ্যাকর্ডিং টু মাই স্কিন কালার কেউ অনেক বেশি আমাকে হোয়াইট করে দিচ্ছে, কেউ অনেক বেশি কালো করে দিচ্ছে। মানে পারফেক্ট মেকআপটা আমি না পাচ্ছিলাম না এতদিন ধরে, বাট আজকে আমি না একদম পারফেক্ট মেকআপটা আমি পেয়েছি, মানে যেমন আমি চেয়েছিলাম একদম সেইভাবেই আমি পেয়েছি। একদম লাইট, মানে খুব একটা লাইট নয়, খুব বেশি একটা উগ্রও নয়, একদম মিডিয়াম ছিল, মানে একদম বিয়েবাড়ির জন্য পারফেক্ট মেকআপ ছিল এটা আমার। জাস্ট অসাধারণ লেগেছে আমার। তো প্রায় হয়ে গেছে আমার আই মেকআপটা। ব্ল্যাক কালারের জুয়েলারি আছে তাই না?
ব্ল্যাক কালার একটু ঝুলে গেছে। সো দিদি কাছ থেকে শুধু মেকআপ করা নয়, দিদি আমাকে অল ওভার সাজিয়েছিল, হেয়ার স্টাইলটাও, ইভেন আমাকে যে জুয়েলারিসগুলো পরে আছে সেগুলোও দিদি আমাকে পুরোপুরি আমাকে সেট আপটা করিয়েছে, মেকআপটা করিয়েছে। অ্যান্ড এই যে লিপস্টিকটা পরানো হচ্ছে এটা নিউড শেডের মধ্যেই যায় বলে, বাট আমি এটা না, আমি এর ওপরে একটুখানি ডার্ক লাগিয়ে নিয়েছিলাম, বিকজ আমার মনে হয় না আমার স্কিনেতে বেশি ডার্ক লিপস্টিকটাই বেশি স্যুট করে, আমার জানি না কেন, কিন্তু এটাও খুব ভালো লাগছিলো। যেহেতু আমি অনেক কিছু খেয়ে টেয়েছিলাম আর আমার কাছে এই শেডের লিপস্টিক ছিল না, আমি একটু ডার্ক লাগিয়ে নিয়েছিলাম যেটা আমার কাছে ছিল। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এখনও হেয়ার স্টাইলটা বাকি আছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো বিফোর অ্যান্ড আফটার। মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে, মেকআপটা দারুণ লাগছে। হ্যাঁ ওই দেখো, হ্যাঁ টাটা। There's hope in your hand. Move on. It's just the beginning, my friend. Be strong, so we can try again. Likes make like you. The crowd is hungry to taste your body. We all know this world is full of mistakes. A free mind takes you higher. Learn your fake post, honey, you're crying. Feel the wisdom floating over your hands and the flow. বিয়ে বাড়ি কী করে যাবো, বিকজ বিয়ে বাড়ি মানে বাইরে আজকে ওয়েদারটা এত মানে বাজে, আর আজকে এতগুলো বিয়ে আছে, আমি জানি না এরকম ওয়েদার কেন, মানে খুবই একটা প্যাথেটিক একটা সিচুয়েশনে পড়ে আছি আমরা, তো ভীষণ খারাপও লাগছে। ও বাপ্পা এদিকে দেখো, এই বাপ্পা এদিকে দেখো, রেডি?